আসসালামু আলাইকুম। আমি যা কথা বলবো একটু বসে বসে আনন্দ করে বলবো, তো একটু আসেন নাই সামনেখানে বসে। 10টা লোক বসে আছেন পিছে, এত খারাপ জিনিস। একটু সামনে অনেকগুলো চেয়ার আছে, আসেন উঠে আসেন, একটু কষ্ট করে এসে সামনেকার চেয়ারগুলোতে বসুন। ওখানে থেকে বলতে একটু কষ্ট হচ্ছে, একটু যদি সামনেকার দিকে আসেন। আমি খুব প্রাসঙ্গিক কথা বলবো গো, পাড়ারই ছেলে, প্রাসঙ্গিক কথা বলবো বলে নেমে যাব। 8 ঘন্টা 40 মিনিটের বেশি কথা বলবো না, আর অনেক বক্তা আছে। শেষে আসুন, ওই পিসকার লোক একটু, যারা আমার, আপনারা তো আমারই লোক, আমারই তো পাড়ার মানুষ, আপনাদের আমি তো ছেলে, সেসব একটু আসুন, এগুলোতে বসেন। উঠে আসেন, উঠে আসেন, পিস থেকে উঠে আসেন, একদম উঠে আসে এই সামনেকার জায়গাটিতে বসুন। দেখুন, সামনে না বসলে বলতে ভালো লাগবে না। এমনি তো এখনো গোটা 50 লোক আপনারা হননি, তাহলে আপনারা যদি সামনেই না থাকেন তাহলে বলবো বা কাকে? যার জন্য সামনের দিকে চলে আসুন। আমি আবারও আহ্বান করছি, যারা মেলার দিকে আছো, ছোট একটা মেলা আছে, তারপরেও হয়তো ঘোরাঘুরি করছো আমার যুবক বন্ধুরা, আমি মঞ্চে আহ্বান করছি সামনের দিকে এসে বসার চিন্তা ভাবনা করা হোক। মাদের আমি আহ্বান করব, খুব সুন্দর পরিবেশ দিয়ে একটা প্যান্ডেল করেছেন, সেই হিসাবে আপনারা হাতের কাজ সেরে আসুন। অনেক বক্তা আছেন, বক্তব্য করবেন। যারা এই পাড়ার বসতি আছেন, এই মসজিদ সমাজের যারা জনগণ আছেন, তাদেরকে আমি আহ্বান করব, আপনারা আসুন। আপনাদের জালসার আপনাদেরই শ্রীবৃদ্ধি ঘটাতে হবে, আপনাদের মসজিদের প্রোগ্রাম আপনাদেরই তুলতে হবে। সেই হিসাবে আপনারা রাগ, ঝাল, হিংসা, বিদ্বেষ সমস্ত কিছু ভুলে গিয়ে এই জালসা প্যান্ডেলে এসে আমাদের কিছু বক্তব্য শুনুন। আমি খুব প্রাসঙ্গিক কিছু কথা বলবো। আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সর্বাগ্যে স্রষ্টা আল্লাহর প্রশংসা করছি। যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমাদের এক বাক্যে আল্লাহর নতি স্বীকার করা লাগে। অন্তর থেকে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এরপর প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফার উপর অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের এই সভার সম্মানিত আমার শিক্ষক মহাশয়, উপস্থিত আছেন আপনারা এলাকার খুব কম সংখ্যক আমার প্রিয় এলাকাবাসী, সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে খুব প্রাসঙ্গিক কয়েকটা কথা বলি। প্রথমে আনন্দের একটা সংবাদ আপনাদের দিই। আনন্দের সংবাদ হলো, আগামী 20 বছর মিলে নেবেন আপনাদের, আমি ভবিষ্যৎবাণী করছি না, আপনাদের ঘরের পেটের ছেলে হাবিবুর রহমান এই পাড়াতে, 7 পাড়াতে আমি একাধিক, মোটামুটি 10 বছর থেকে আমি মঞ্চস্থ জালসা করি আপনাদের এই পাড়াতে, বাইরে তারও বেশি, বিভিন্ন জায়গায় 10-15 বছর থেকে। আমি 9-এ 10-এ যখন আলিয়াতে পড়তাম, তখন থেকে বিভিন্ন জায়গায় আমি জালসায় টুকটাক যেতেই থাকি। তো যাই হোক, আপনারা যারা গ্রামের ছেলে হিসাবে আমার বক্তব্য শুনেছেন, আজ থেকে 5 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে, 10 বছরের আগে আমার বক্তব্য শুনেছেন, আমার বক্তব্য সব সময় ছিল ঐক্যের কথা, সব সময় ছিল জাতির সমস্যার কথা। জাতি কি কি সমস্যায় পড়বে সেগুলো আজ থেকে আগে বলতাম, আজ বলিনি। কারণ যেইটা পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, সেখানে 5-7 বছর থেকে বাংলার বিভিন্ন বিষয় সম্পর্কে কিছু না কিছু জানি। যেটা গ্রামে থেকে সম্ভব নয়, সেটা কলকাতা থেকে জানতাম বলেই এই গ্রামের আলেম সমাজের সাথে আমার কিছু বক্তব্যর কিছু মানে মিল নাই, অমিল নাই তা না, ওদের প্ল্যানটা, ওদের চিন্তা ভাবনার সঙ্গে আমার কিছু চিন্তা ভাবনার পার্থক্য আছে। কারণ আমি যতদিন আমরা বাইরে পড়াশোনা করেছি, ততদিন কিন্তু একটা লড়াইয়ের ফিল্ডেই ছিলাম। তো যাই হোক, যেটা আনন্দের কথা আপনাদের বলি, যারা আপনারা হাদিসের কথা, পৃথিবীতে নবীদের পরে যারা নেতা হবে, যারা আমিরুল মুমিনিন হবে, নবীদের পরে পরে যাদের সম্মান, তাদের নাম আলেম। আমরা সব একবার আলহামদুলিল্লাহ বলি। সারা পৃথিবীতে নবীর উত্তরসূরি, আম্বিয়াতুল ওয়ারিস, নবীদের যারা উত্তরসূরি, তারা হলেন মাওলানা। এইটা প্রথমে আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু এটা বাস্তবে 50 বছর পশ্চিম বাংলার মাটিতে ছিল না। স্বাধীনতার পরপর 10-15 বছর পরে পশ্চিম বাংলা থেকে হারিয়ে গিয়েছিল। এবং আপনাদের আর একটা কথা বলি,
আপনাদের আমাদের যে মাওলানা ইমাম, মাওলানা লিয়াকত সাহেব ইমাম, ইমাম শব্দের মানে কিন্তু নেতা, নামাজি না, ফরাজি না, আহলে হাদিস না। ইমাম মানে হলো নেতা, শুধু মসজিদের ইমামতি করার জন্য নেতা না, সার্বিক উন্নয়নের স্বার্থে, জনগণের সমস্যার স্বার্থে, এলাকার বিপদের স্বার্থে, মানুষের মাজলুমের পাশে সমস্ত দায়িত্ব নেবে ইমাম। তার নাম ছিল আমিরুল মুমিনিন। তো আনন্দের বিষয় এটাই, গোটা পশ্চিম বাংলা এবং ভারত থেকে যখন মুসলমানদের সমস্যাটা সৃষ্টি হয়েছে, কি কি সমস্যা সৃষ্টি হয়েছে? একদিকে জানের সমস্যা, যেখানেই পাচ্ছে, যেটাকে আমরা ভাষাগত বলি মব লিঞ্চিং, যেখানে সেখানে মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করা। এটা তো আর ওইদিকে আর বাড়াবাড়ি করছি না, গোটা পশ্চিম বাংলার মানুষ আমরা জানি, ভারতবর্ষের মানুষ আমরা জানি, ভারতের মুসলমানেরা বিভিন্ন জায়গায় গিয়ে আক্রান্ত হয়েছে। সেই হিসাবে শারীরিক ভাবে এদের উপরে অত্যাচার নেমে এসেছে, আপনাদেরকে স্বীকার করতে হবে। দুই, এই ধর্মাবলম্বী মুসলমানদের উপরে যেটা আর একটা টার্গেট রয়েছে, 100 বছরের আগেকার টার্গেট। শ্যামা প্রসাদ মুখার্জি বলে একজন এই দেশের ভদ্রলোক ছিলেন, তারই 100 বছর পূর্ণ হয়েছে 2025 সালে। 2025 সালের আগে থেকে যেখানেই যেতাম, যে জালসায় যেতাম, সেখানেই বলতাম আগামী বছরে এই ঘটনাগুলো ঘটবে। তো 2025 সালে যেটা সর্বপ্রথম আক্রমণ হয়েছে, সেটার নাম হলো মসজিদ, যার নাম হলো ওয়াকাফ সম্পত্তি। মুসলমানদের ধর্মীয় ওয়াকাফ সম্পত্তির উপরে যে অত্যাচারটা নেমে এসেছে, যেটা কেন্দ্রীয় ভাবে উম্মিদ পোর্টালে যারা গিয়েছে বা যাবে, বা নানান কিছু সমস্যা হয়েছে, সে জায়গায় বলছি না, আপনাদের শুধু এইটুকু জানাতে চাই, ওয়াকাফ আন্দোলনে মুর্শিদাবাদ জেলার মানুষ প্রায় 700-এরও বেশি মানুষ আজকের দিনও জেলে আছে। তো ওয়াকাফ সম্পত্তি, ও তো বলবেন ওইটা কোথায় আছে জানি না, ওখানে আছে, সেখানে আছে, সেটা আছে, এইসব বলবেন। আমি আপনাদের মায়েকে বলছি, এবং আমি আপনাদের পালিয়ে যাবার মতো কোনো জায়গা থেকে বলছি না। আমি খয়রামারির ছেলে, পাড়ার ছেলে, বাড়ির ছেলে, ঘরের ছেলে বলছি। আপনাদের খয়রামারির বড় মসজিদ, আমাদের খয়রামারির সবচাইতে যেটা বড় মসজিদ বলে নামে পরিচিত, সেই মসজিদ সহ মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকে 39টা মৌজাতে 450 মসজিদকে খাস করা হয়েছে। কেউ তো বলেনি, আপনার প্রধানও বলতে আসেনি, এমএলএও বলতে আসেনি, যারা মেম্বার তারাও বলতে আসেনি, আপনাদের প্রিয় আবু তাহের সাহেব সেও বলতে আসেনি, আগামী দিন বাবর সাহেব থাকবে, আরো 6 বাবর আসবে, সেও বলবে না। এই মুর্শিদাবাদ জেলার আপনার বাড়ির শুধু এই খয়রামারিতে 12খানা মসজিদ খাস করা হয়েছে। আমার কাছে সব তথ্যগুলো আমি তুলে রেখেছি। কে বলবে, কার বলার এত হিম্মত আছে? আমরা সবাই জানি, এবং আমি ভবিষ্যৎবাণী করছি না, যেটা ঘটবে। আহলে হাদিসের ফতোয়া আছে, খাস মসজিদে নামাজ হয় না, রাস্তার জায়গা দখল করে নামাজ হয় না, চুরির টাকায় মসজিদ হয় না, ঘুষের টাকায় মসজিদ হয় না, হিন্দুদের সম্পত্তির উপরে মসজিদ হয় না, দেবত্তলায়ের সম্পত্তিতে মসজিদ হয় না। অথচ আজ থেকে 20 বছর পরে আমরা যখন মারা যাব, আমাদের ছেলে মেয়েরা বলবে এই মসজিদগুলো এমনি এমনি ছেড়ে দেবে। তাহলে 450-500 মসজিদের কথা একটা মানুষ না বলে, আজ তারা একদিকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারা অন্যরকম ভাবে প্রি প্ল্যান করে চলাফেরা করছে। 2, আপনাদের জানার সুবিধার্থে বলছি, যারা আপনারা, আমি তো মায়েকে বলছি, রেকর্ড হচ্ছে, মুর্শিদাবাদ জেলার সবচাইতে মুসলমানদের ওয়াকাফ স্টেট রয়েছে, সেটা হলো লালবাগে। তারপরে পরে যেটা সবচাইতে বড় একটা জায়গা রয়েছে, সেটা পঞ্চননতলায়। সিপিএম এর লোক, কংগ্রেসের লোক, টিএমসির লোক, বিজেপির লোক সম্পত্তির মধ্যে
বিগত ফরাক ব্লক এবং সিপিএম, তার আগে কংগ্রেসের নেতৃত্বে 100 বিঘা বিক্রি করে দেওয়া হয় 30 টাকার দাম করে পানির দরে। তারপরে আসে সিপিএম এরা, তার 100 বিঘা জমি বিক্রি করে দেয়। পরবর্তীতে 30 বিঘা এই সরকার, আজকে রানিং সরকার বিক্রি করে দেওয়ার পরে যেটুকু আছে সেটুকু নিয়ে আজ পর্যন্ত রোজ ঝামেলা হচ্ছে। আমাকে প্রমাণ করেন, চলে। আমি সত্যি কথাই বলছি, ভয়টা কি আছে? ভয় তো আপনারই আছে, আমার ভয় নাই। ছেলে মেয়ে, বাবা, ভাই, বোন সব ওই কদিন আগে মা মরে গেল, মাটিতে শুয়ে দিয়ে চলে এসেছি। যা সয় সম্পত্তি ছিল ভাগ বাটোয়ারা করে নিয়ে নেবে, আমারও তাই করবে। আপনি কি মনে করছেন? 2 নম্বর, আমি এর আগেও বলেছিলাম আগামী দিন ভোট দিতে পারবেন না খয়রামারিতে, একমাত্র আমিই বলেছিলাম। খুতবাতে বলেছি, জালসাতে বলেছি, মিটিং এ বলেছি, মিছিলে বলেছি, যেখানে সুযোগ পেয়েছি সেখানেই বলেছি আগামী দিন মুসলমানেরা ভোট দিতে পাবে না, সেটা আমিই বলতাম। এখানকার গ্রামের লোকেরা আপনারা হেসেছেন, আপনারা ঠাট্টা করেছেন, মসজিদের বাড়ি এসে আপনারা সমালোচনা করেছেন। আমি আজও কথা দিয়ে যাচ্ছি, আপনারা আগামী দিন তৈরি থাকুন। মুর্শিদাবাদ জেলায় 3খানা ডিটেনশন ক্যাম্প হচ্ছে। ও চুরি করে খাবেন, নেতা তৈরি করবেন না, চোর চুঠা দাঙ্গাবাজ, আঙ্গুল লড়ানোর ফতোয়া দিবেন, বসাতে শুয়ার ফতোয়া দিবেন, হাগামুতার ফতোয়া দিবেন, আর এত বড় সমাজ চালানোর জন্য নেতা তৈরি করতে হবে। তোমার কোরআনে বলেনি? তোমার আল্লাহ বলেনি? তোমার রসুল বলেনি? তোমার রসুল আল্লাহ কি তোমার অসম্পূর্ণ হাদিস কোরআন ছেড়ে দিয়েছে তোমাদের? আসলে তোমরা হলো কাপুরুষ, আমরা মৌলানা হলাম কাপুরুষ। পরের চামচাগিরি করতে করতে শরীয়তটাকেই ভুলে গেছি। শুধু শরীয়তটা নামাজে সীমাবদ্ধ নয়, শুধু শরীয়তটা নামাজে সীমাবদ্ধ নয়। যদি নামাজে সীমাবদ্ধ থাকতো তবে ছোট্ট করে একটা কথাই শুনেন, নবীজির মুখে কিল মেরে সামনেকার 2টা দাঁত ভেঙে দিত না, আর নবীদিকে 7টা যুদ্ধতে গিয়ে সেনাপতির দায়িত্ব, মুজাহিদের দায়িত্ব পালন করতে হতো না। আপনি কি মনে করেছিলেন? সেসবে আজ আমি এই মুহূর্তে আপনাদের জানিয়ে যাচ্ছি, বাঁচার স্বার্থে যদি ফরজিয়াত কোনো আইন থাকে সেটার নাম ভোট। তো চলেন লড়াই করবেন, অস্ত্র কিনেন। কার বাপের তো হিম্মত আছে, কোন মৌলবীর সাহেবের হিম্মত আছে, কিনেন অস্ত্র। আমি 1 বিঘা সম্পত্তি আমি বাপের ভাগ পাবো, সেটা বিক্রি করে আপনাকে অস্ত্র কিনতে দেবো। ক্ষমতা থাকলে, মুরিদ থাকলে কিনেন, কিনে লড়াই করুন। ও যুদ্ধ করব, ফরজ যুদ্ধ বলবা, তোমার মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, তোমার বোর সঙ্গে শুবে মানে অন্য লোকেরা, সে জায়গায় লড়াই করার কথা বলবা না, আর যুদ্ধ ফরজ করবা। আজ তোমার দায়িত্ব না আমিরুল মুমিনিন তৈরি করা। তুমি যদি তোমার নেতা না তৈরি করো, তুমি কোনদিন রাসূল বলেছেন 3 জন থাকলে 1 জন নেতা বানাবে, এবং তোমাদের মধ্যে যে উৎকৃষ্ট হবে তাকে তুমি নেতা বানাবে। আর তুমি তোমার পাড়ার, গ্রামের, এলাকার সবচাইতে যে নাস্তিক, ধর্ম বুঝে না, তাকে তুমি দায়িত্ব দাও। তোমার মসজিদের কথা সে কেন বলবে? বাবর জীবনও তো কোনোদিন নামাজ পড়ে না। আমি তো তার বাড়ির কাছে 4 বছর থেকেছি, চিনি তো তাকে, চিনি তো। আমার বন্ধু আমার সেদিকে যাচ্ছে না, চলে যাচ্ছে অন্যদিকে। আমার প্রিয় বন্ধুরা, সেসবে শুনে রাখুন, ভালো কথা শুনুন। বলার প্রয়োজন ছিল, বলছি। ভালো লাগলে আগামী দিন ডাকবেন না। কুকুরকে আল্লাহ খাবার দেয়, আমাকে আল্লাহ খাবার দেবে। কি মনে করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো চটি মেরেছে, জুতো মেরেছে, পাথর মেরেছে, জেলে পুরে দিয়েছে, পাহাড়ের মধ্যে চুরি করে 2.5 বছর থেকেছে, গ্রাম থেকে মুসলমানের লাঠি পিটা করে তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। আর তুমি ভালো ভালো কথা বলবা, তোমার সব মুসলমান তোমার সাথে হয়ে যাবে? যে মনে করবে, আর একটি কথাই জায়গায় আপনি যদি মনে করেন খয়রামারি সব মুসলমান এক হতে হবে, এটা মিথ্যা কথা। আপনি যদি মনে করেন খয়রামারির সব আলেম এক হয়ে যাবে, তাহলে এটা কোরআন বিরোধী কথা। বলবেন কেমন কথা? মুসলমানদের কয়েকটা টাইটেল আছে, তার নাম, একটার নাম হলো মুরতাদ, একটার নাম হলো মুনাফিক, একটার নাম হলো ফাসিক। সেই হিসাবে মুসলমানদের অনেকগুলো গ্রুপ থাকবে। সেই হিসাবে আপনি মনে করেন না সব মুসলমান এক হয়ে যাবে, সব আলেম এক হয়ে যাবে, সবাই এক হয়ে যাবে, এটা ভুল কথা। সেই হিসাবে আপনাকে একটা দল অবশ্যই থাকবে যারা ন্যায়ের কথা বলবে, সত্যের কথা বলবে, জাতির কথা বলবে, মানুষের কথা বলবে, মানবতার কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সঙ্গে সন্ধি করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে নিয়ে তিনি দেশ চালাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সঙ্গে মিলে কি ব্যবসা বাণিজ্য করেননি? করেছে তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো করেছেন। সেই হিসাবে আমার বন্ধু, আমার ভাইরা, আজ যদি বাঁচতে চান, আর একটি কথা আমি বলি, এই মুর্শিদাবাদ জেলাতে
11 লক্ষ লোক ভোট দিতে পারবে না। এবং আমি আপনাদেরকে এটাও বলে রাখছি, শুনে রাখুন, আগামী দিন যেটা হতে যাচ্ছে, মালদা থেকে শুরু করে বেশ কিছু জায়গায়, আবারও বলছি, মিডিয়া হচ্ছে, আমি মারা যাব বছরের পর বছর, একদম 1000 বছর ধরে এই পৃথিবীতে নেট থাকবে, এই পৃথিবীতে প্রচার, এই যে আপনার স্যাটেলাইট থাকবে। সেই হিসাবে আমি যেই কথাগুলো বলে যাচ্ছি সেটা 100 না 1000 বছর পর্যন্ত পৃথিবীতে থাকবে। কয়েকটা জেলাতে ঘোষণা করা হয়েছে, যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তারা বিক্রিও করতে পারবে না, তারা জমি কিনতেও পারবে না। সরকারিভাবে ফরমান জারি করা হয়েছে, সরকারিভাবে। কি মনে করছেন? ও মনে কর, হ্যাঁ, আপনি এটা ভাবেন না যে আপনি এই ঘরের মধ্যে বসে থাকলেই বেঁচে যাবেন, এটা সম্ভব না। আপনাকে ঘর থেকে বেরোতে হবে, আপনাকে লড়াই করতে হবে। লড়াইয়ের আগে আপনাকে নেতা চুজ করতে হবে। নেতার পাছা ধরে, পিছন ধরে, আপনার পায়রবি করে, তার ইত্তেবা করে আপনাকে লড়াই করতে হবে। তার নাম ফরজ। এটা সুন্নত না যে হাত তুলে দোয়া করবেন কি করবেন না, আঙ্গুল লড়াবেন কি করবেন, এগুলা সুন্নত। আর আপনার নেতার আমিরের আনুগত্য করে লড়াই করা, এটা ফরজ। এটা ফরজ। কেউ যদি বলে এটা সুন্নত নফল বেদাত আলাদা, এটা ফরজ, প্রমাণ করাতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার থাকলো মুর্শিদাবাদ জেলার এই শুধু আমাদের এইখানে এই অঞ্চলের যেখানে বসবাস করছেন, এই অঞ্চল সহ 14টা অঞ্চলে 61,000 লোক ভোট দিতে পারবে না। সেই হিসাবে আপনি ভাবছেন যে আপনারা খুব ভালো আছেন, না, ভালো নেই। খুব ভালো আছেন, ভালো না। 2-10 মিনিট বলবো, আমি 8 ঘন্টা বলবো বলেছিলাম, ওই 8 ঘন্টা বলেই নেমে যাব। আমার ভাই, আপনারা গ্রামের ছেলে, বেশি সময়ও পাবো না বলার, আর বলা আবেগ থাকলেও বলতে পারবো না। সেই হিসাবে কিন্তু গ্রামে বললে তো ভয় লাগে না, সাহস লাগে। এখানে আমার আত্মীয় স্বজন সবাই বসে আছে, এক্ষুনি কিছু ঘটে গেলে আপনারা আমাকে বাঁচিয়ে নেবেন। কিন্তু বাইরে গিয়ে বলতে গেলে ভয় লাগলো, সেখানে তো হাজার হাজার জনতা, আবেগ থাকে আলাদা। যাই হোক, তো সেই হিসাবে এই ঘটনাগুলো ঘটছে। যেটা আমি বলেছিলাম খুশির সংবাদ, খুশির সংবাদ হলো এটাই, আমরা যারা আলেমেরা রাজনৈতিক করাটাকে হারাম বলেছিলাম, গোটা পশ্চিম বাংলায় 50 জনেরও বেশি মৌলানাকে রাজনৈতিকের নাম লাখিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে। সেই হিসাবে 10 বছর পরে গোটা সমাজ পরিবর্তন হবে, মনে রাখবেন। 10 বছর পর সমাজ পরিবর্তন হবে, সমাজ আপনার দায়িত্ব নেবে, দায়িত্ব আলেমেরা পাবে, এটা আপনাদের মনে রাখি। আমরা একসাথে বক্তব্য করি, মুশাররফ সাহেব এই যে বহরমপুরে ডোমকুলের আজকে ভোটের প্রার্থী, আজকে সব চাইতে যাদের লাখ লাখ ভক্ত, আজ আপনার মৌলানা আপনার রুহুল আমিন ভাই, সেও প্রার্থী, আজ আমিন খুবাইব সেও প্রার্থী। এরকম করে আজ একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন আলেম সমাজ, এটাই গর্বের কথা বলছে। আপনারা বলতেন যে আপনারা এই কথাটা আছে যে বলবেন এখন রাজনীতির কথা বলছো, ও ভাই তুমি বাঁচবা কি করে? এবং আমি আপনাকে বলে রাখছি, মাথায় দিয়ে দিচ্ছি, মাথায় ঢুকে নিন, তোমার বাড়ির পাশে একটা চোর চুরি করে খাবে, রাস্তা মেরে খাবে, ঘর মেরে খাবে, টাকা মেরে খাবে, তোমাকে আল্লাহকে তো কৈফিয়ত দিতে হবে না? মুখোশধারী ভালো মানুষ সেজে বসে আছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে বসে বসে করছো, তোমার তো দায়িত্ব ভালো মানুষগুলোকে এক জায়গায় করে তার প্রতিরোধ করা। তোমার তো দায়িত্ব ভালো মানুষগুলোকে এক জায়গায় করে অন্যায়ের প্রতিবাদ করা। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। সেই হিসাবে আরেকটি কথা আপনাদের বলি, আল্লাহ রাসূলের কোরআন, আমাদের কোরআন মানার একটু ডিফারেন্স আছে। সেই কোরআন আর এই কোরআন আমাদের মানার মধ্যে অনেক পার্থক্য। সেই হিসাবে আমার ভাইরা, আমার এলাকার সম্মানিত প্রিয় এলাকাবাসী, আর 5-7 মিনিটের মধ্যে আপনাদের শুধু এইটুকু জানাতে চাই, আপনারা কেউ মারামারি করবেন না। আজও জুমা মসজিদের খুতবাতে বলেছি, আবারও বলছি, প্রত্যেক বছর দায়িত্ব পাবে, দায়িত্ব নিবে, চলে যাবে। কি করবেন না করবেন ওইখানে আমি বলবো না যে কি করবেন, তাহলে মিথ্যা হয়ে যাবে। আপনাকে কোরআনের আকৃতিটাকে সামনে ধরে, আপনার ইমাম আছে, না পারলে বসুন, বলুন, তাকে বলুন যে আজ এই সমস্যাতে কি করব। আপনি সব ফতোয়া নেবেন, এই ফতোয়াটা কেন নেন না গো? দুনিয়ার সব ফতোয়া নেন, কিন্তু আপনাকে যখন দায়িত্ব দিয়ে নেতা তৈরি করার কথা বলে তখন কেন ফতোয়া চান না?
তখনকার আলেমরা ফতোয়া দেন না, আলেমকে দিতে হবে, আপনাকে ফতোয়া নিতে হবে, আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সেই হিসাবে আজ সাধুবাদ জানাই, আজ খয়রামারির হাজারো মানুষ আজকে তারা ঐক্যের চিন্তা ভাবনা করেছে, আজ গোটা রাজ্যের জেলার মানুষ আজকে চিন্তা ভাবনা করছে। এবং শেষ আর একটি কথা আপনাদেরকে বলে যাই, এখন বাজছে আর 7:30 বাজছে, 2-4 মিনিট বাকি আছে। তো আপনারা আর কতক্ষণ পরে এশার নামাজ পড়বেন, আমি মসজিদে বলে মাইকে বলে যাচ্ছি, আগামী দিন আমাদের দেশে একটা অভিন্ন দেওয়ান আইন আসছে। এইখানে যারা বসে আছেন আমরা অভিন্ন দেওয়ান আইন সম্পর্কে বুঝি না, যারা আমরা বক্তব্য করি, মক্কায় আপনার ইমামতি করি, তারাও বুঝি না। সেসবে আপনাকে অভিন্ন দেওয়ান আইন সম্পর্কে পড়তে হবে, সেটা বুঝতে হবে, জনগণকে বুঝাতে হবে অভিন্ন দেওয়ান আইন কত ক্ষতিকারক। অভিন্ন দেওয়ান আইনে ভারতের মুসলমানদের কি কি চিনিয়ে নিতে চাই, ওয়াকফ সম্পত্তি সেটা সুপ্রিম কোর্ট স্ট্রাইক করে রেখেছে যে এইটার ভোট পেরোলে আপনাকে সিল মেরে সব মিলিয়ে নিয়ে। সেই হিসাবে অভিন্ন দেওয়ান আইনে এসে ভারতবর্ষের টোটাল মুসলমানদের ধর্মীয় আকিদা আইন, আমরা খুব আকিদা বাহাদুরি দেখাই, আকিদা তোমার আকিদাতে লাথি মারবে, ভাষাটা খারাপ করলাম, তুমি তো আকিদাগিরি দেখাচ্ছ, তোমার কোন আকিদা থাকবে। সরকার ডিসিশন দেবে, সরকার 3টার নামাজ 5:30টায় করবা, 12টার নামাজ 2টায় করবা, জুমার খুতবায় সরকার লিখিত একটা সারুক দিয়ে দেবে, এইটা ব্যতিরিকে বলা যাবে না। আমি বললাম মিলে নিয়ে বেঁচে তো আমিও থাকবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মিলিয়ে নেবেন, এইটা প্রি প্ল্যান করা হয়েছে। আজকের 3 ঘন্টা আগে রঘুনাথগঞ্জে, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে একাধিক মুসলমানদের বাড়ি এবং একাধিক মুসলমানদের দোকানে লুটপাট করেছে। আজকের এই দিনে রামনবমীর নাম করে এখনই আপনার কোথায়, ও এটা উত্তরপ্রদেশে হয়নি, এই মুর্শিদাবাদ, এইখানে আপনার বাড়ি থেকে থুতু ফেললে দেখা যাবে। সেই জায়গাতে আজ রামনবমীর নামে জিয়াগঞ্জে, রঘুনাথগঞ্জে আজ এমনটা অত্যাচার হয়েছে যেটা আপনারা কেউ চিন্তা ভাবনা করতে আমরা কোনোদিন পারিনি, সেটা ঘটেছে। আমার প্রিয় এলাকাবাসী, সেসব আমি আবারও বলছি, আপনারা আমাকে ডাকেন, ছুঁড়ে ফেলে দেন, আরো কিছু বলুন, জুতো মারুন, এটা বলুন, সেটা করুন, আমার কিচ্ছু আপত্তি নাই, কিচ্ছু নাই। কিন্তু আপনি যতদিন নেতা না হবেন ততদিন আপনার কোনো কিছু দাম নাই। যেই জাতির কোনো নেতা নাই সে জাতি কুত্তার চাইতে দুর্বলর কোনো দাম নাই। সেসব আপনি নেতৃত্ব তৈরি করুন, যেই নেতা সামাজিক নেতা হবে না, শুধু মসজিদে নেতাগিরি করবে না, ও সমস্ত দেশ পরিচালনার ক্ষেত্রে সে একটা ক্ষেত্র পালন করবে। আহ্বান করি আগামী বিধানসভাতে, আগামী বিধানসভাতে স্বচ্ছ সুন্দরভাবে যদি আপনি চলাফেরা না করেন তো আপনার হাল সেটা কি হবে ভেবে নিন। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, হাবিবুর সাহেব আমাদের চলার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি কি সে বিষয়টা আলোচনা করলেন। আমরা সকলে চেষ্টা করব সেই বিষয়টা একটু আমাদের ব্রেনটাকে ওয়াশ করা। এবার আমাদের বীরভূম জেলা থেকে শায়েখ সিরাজউদ্দিন বিন বদরুদ্দোজা হাবিব সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর আমি বলে দিই, প্রত্যেকটা ভাই বাবাজি চেষ্টা করবেন হাদিস কোরআন সহি হাদিস কোরআন আলোচনা করা, কোনো জালজয়ীব কোনো হাদিস আলোচনা করবেন না। আল্লাহ আমাকে তৌফিক দান করুক যেন আমাদের সহি আকীদা সহি ভাবে আমরা চলতে পারি এবং সঠিকভাবে হাদিসের কথা শুনতে পারি এবং আমল করতে পারি। আসুন ভাই।